আসসালামু আলাইকুম, সুমাইয়ার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বিকেলের নাস্তায় বা ভাত পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। শুধু খেতেই মজার হবে না, দেখতেও খুব সুন্দর হবে। আমি এটা বানাতে মাঝারি সাইজের লম্বাচে 3টা আলু নিয়েছি। আর এটা আমি আগে থেকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি 3টা আলু নিয়েছি, আপনারা চাইলে কমও নিতে পারেন, আবার বেশিও নিতে পারেন, যার যার ইচ্ছা অনুযায়ী। তো এখন আলুর চারপাশটা একটু হালকা করে কেটে নেব। আলুটাকে ঠিক এভাবে করে 2 ভাগ করে নিচ্ছি। এরপর ডিজাইন করে কাটার জন্য আপনি হাতের ওপর ব্যালেন্স রাখতে পারেন। আমি এগুলো এভাবে 2টা কাঠি দিয়ে তখন যেটা হবে, যখন ডিপ করে কাটবো তখন এটা পুরোপুরি কেটে যাওয়ার চান্স থাকবে না, তখন এই কাঠির কাছে এসে আটকে যাবে। যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এটা দেখে আপনাদের কাছে ঝামেলার মনে হলেও আসলে কিন্তু তা না, খুবই সহজ। আপনি যখন তৈরি করবেন তখন নিজেই বুঝতে পারবেন। কাঠি সমান করে আমি কেটে নিলাম। এবার এই আলুর সাইজটা উল্টো করে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করেন, অপর পাশটা যে কেটেছিলাম সমান করে, তার অপর পাশটা কাটবো একটু বাঁকা করে, অর্থাৎ একটু অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। আগের তুলনায় এ পাশটা একটু কম কাটবো। এই যে দেখুন আমার কাটা হয়ে গেছে। আর এটা কতটা সুন্দর হয়েছে, একদমই কিন্তু কেটে যায়নি। প্রতিটা স্লাইসই কিন্তু চমৎকার হয়েছে এবং এরকম হয়েছে। একই রকম করে আমি সবগুলো কেটে নিয়েছি। তারপর আলতো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর একটা বাটিতে আমি 3 টেবিল চামচ নিয়েছি ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ময়দার পরিবর্তে বেসন নিতে পারেন, আর কর্নফ্লাওয়ার পরিবর্তে চালের গুঁড়াও নিতে পারেন। এখন কিছু মশলা অ্যাড করে দেব। এই মশলাগুলো সবার বাসায় থাকে রেগুলার। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া। এটাকে এখন অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিব। আর চাইলে এখানে চাট মশলাটাও অ্যাড করতে পারেন। এই মিশ্রণটা একটু গাঢ় করে নিব, কেননা এর মধ্যে যখন আলু দেওয়া হবে আলু থেকে তখন অনেকটা পানি ছেড়ে দিবে। এখন আলতো হাতে আলুর গায়ে মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। আলুগুলোকে মাখানোর পরে চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। তারপর একটা একটা করে দিয়ে দেব। মিডিয়াম আঁচে রেখে নেড়ে চেড়ে এরকম করে ভেজে নিতে হবে। এটা ভাজার ক্ষেত্রে একটা টিপস দিচ্ছি, এই ডিজাইনটা যদি ঠিক রাখতে চান তাহলে যেটা করতে হবে, তেলে দেওয়ার পর পরপর 2টা কাঠি দিয়ে এভাবে করে একটু টেনে ধরতে হবে, তাহলে এই ডিজাইনটা ঠিক থাকবে। ভাজতে কিন্তু সময়ও লাগবে না, 4 থেকে 5 মিনিটে হয়ে যাবে। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। অবশ্যই এটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতে অনেক মচমচে হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।